গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে দেখো, রোজই দেখাই, এদের দেখাতে আমার ভালো লাগে। এদের না কাণ্ড কারখানাগুলো দেখতেই আমার ভালো লাগে। আমার এখানে খাচ্ছে সব বসে বসে, মানে এরাও ব্যাচ সিস্টেম, একটা করে ব্যাচ খাচ্ছে, খেয়ে উড়ে যাচ্ছে আবার। আর ওইটাকে দেখো, হাঁড়ি চাচাটাকে আমরা বলি হাঁড়ি চাচা, তোমরা কি বলো জানি না। হ্যাঁ, এত বড় একটা ল্যাচ ঝুলিয়ে বসে রয়েছে, দেখো না কোথা থেকে কত অবধি সব বসে আছে। একটা করে ব্যাচ খেয়ে উঠছে আর আবার একটা করে ব্যাচ আসছে। এই যে ছাদে জামা কাপড় কাচা হয়ে গেছে, শুকুর দেবো। আর গাছগুলো জল দিইনি, কালকে সম্রাটকে দিয়ে একটু সার আনিয়েছি, সে সারটা যে গাছে দেবো ভাবছি অল্প অল্প করে। গাছগুলোর অবস্থা না, ওদের একটু খাবার দিতে হবে। যাই হোক, ওদেরকে দিয়ে দেবো। দিয়ে আজকে আবার মেয়ের সকালে পড়তে যাওয়া আছে, দেখি ও কী খেয়ে যায়। ওই পাউরুটি সেঁকে দেবো, ও তো সকালবেলা খাবার বান্দা নয়, ওকে পাউরুটি খেয়ে যাবে। আর আজকে ইচ্ছা আছে আমরা ব্রেকফাস্টে একটু গোলা রুটি খাবো, ইচ্ছা আছে, দেখি কতদূর কী করতে পারি। তারপর হ্যাঁ, গলাটা একটু কম আছে, ব্যথাটা, কিন্তু ওই খুব কাশি হচ্ছে, কমবে আস্তে আস্তে, আর কি হবে। ঠান্ডা যখন লাগিয়েছি তার তো খেসারত দিতেই হবে। তারপর দেখি, চলো আজকে আবার কি করা যায়, কি রান্না বান্না হয় দেখছি। একজন ছাদে উঠে কি করছে তাই দেখছি, সূর্য প্রণাম করছে মনে হয়। হ্যাঁ, সূর্যদেবকে জল দিচ্ছে। হ্যাঁ, সূর্য প্রণাম করছে, আমি দূর থেকে দেখছি তো, ভাবছি কী করছে হাত নেড়ে নেড়ে। যাই হোক, চলো আস্তে আস্তে যাই, গিয়ে একটু চা বসাই। চলো, চা বসিয়ে দিয়েছি আর চা ফুটতে শুরু করেছে। চলো, চা কমপ্লিট। পড়িস না পড়িস না পড়িস না। চা কমপ্লিট, এটা চা ছেঁকে নেবো। আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর কি রান্না বান্না করবো এখন কিচ্ছু সেট করতে পারিনি। যাই, চলো আগে চাটা খেয়ে নিই। আর এই যে আমি আর মেয়ে চা খেতে বসেছি, মেয়ে পড়তে বেরোবে, ওই জন্যে ওর চা করলাম। ও চা আর পাউরুটি খেয়ে যাচ্ছে। আর তার সঙ্গে আমি তো আছি, মোট যখনই চা হবে তখনই খেয়ে নেবো। আর ওপরে রান্না বসিয়ে, খানিকটা রান্না বসিয়ে এসেছি, ওকে ছেড়ে দিয়ে আগে চান করবো। চান করে আগে, আজকে ইতু পুজো আছে গো, রবিবার না, আজকে ইতু পুজো আছে। ইতু পুজো করে তারপরে আবার দেখা যাক কী হয় না হয়। আর এই সকালবেলা মেয়ের পড়া থাকলে আমার একটু দেরি হয়ে যায়, ও বেরোয় তারপর তো আমি চানে যাই, সেই জন্য। নাহলে তো অন্যদিন এতক্ষণে আমার চান টান সব হয়ে যায়। ঠিক আছে, খেয়ে নিই তারপরে আসছি। গোলা রুটি বসিয়ে দিয়েছি, এইখানে মেখে রাখিনি, মানে গুলে রেখেছি। তোমার কথাগুলো ওরকম হয়ে যায়, গুলে রেখেছি। সব কিছু দিয়েছি, বেশ পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, হ্যাঁ একটু পেঁয়াজটা কুচি করে দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, ভাল লাগে বেশ মুখে পড়লে। দিয়ে গুলে রেখে দিয়েছি, আর এখানে একটা একটা করে ভাজছি। এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট। মেয়ের জন্য রেখে দেবো, ও যখন আসবে তখন খাবে। আর সম্রাট তো বলে যে হয়ে গেলেই আমাকে ফোন করে দিও, ও প্রচণ্ড খেতে ভালোবাসে। ঠিক আছে, করে নিয়ে। কে খাচ্ছে, কে এসছে দেখো, কুট্টুস। এখানে কুট্টুস খাচ্ছে, এখানে কাটু খাচ্ছে। ব্যাস, আমার গলার আওয়াজ শুনলে মাইমাই করে পালিয়ে গেল। এর তবু একটু সাহস আছে, বসে আছে। আসলে জানলাটা খোলা তো, এই দেখো না, আমি কাঁচের মধ্যে দিয়ে ভিডিও করছিলাম। আহা, বেচারা খাচ্ছিল, পালিয়ে গেল। রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর সম্রাট খেতে বসেছে, ওই আমাকে দেখে হাসছে। আর এখানে বসিয়েছি বাটি চচ্চড়ি, আর একটাতে হচ্ছে কপি ভাজা। দাঁড়াও দেখাচ্ছি।
যে বাটি চচ্চড়ি ফুটছে, কমপ্লিট হয়ে গেছে। আজকে বাটি চচ্চড়ি হবে, কপি ভাজা হবে, যদি মাছ আসে মাছ করব। এই যে কপি ভাজা হচ্ছে, আর প্রেসারে গরম গরম ভাত বসাবো, কারণ আমাকে না একটু বেরোতে হতে পারে, সেই জন্য ওই জন্য তাড়াহুড়ো করছি। আর তো মোটামুটি জলখাবার তো রেডি। এই যে সম্রাটবাবু খাচ্ছেন, আর তাকাবে না। গোলা রুটি পেয়ে গেলে আমার এই বাচ্চার আর কিচ্ছু চাই না। ও গোলা রুটি খেয়ে নেবে পুরো। মেয়ের জন্য দুটো রেখে দেবো, আর মানি বাপিদের জন্য রেখে দেবো। ঠিক আছে। যে আমি সকালে তোমাদের বললাম না যে বেরোতে হবে, তাই এসছি মায়ের বাড়িতে, এসছি মানে বাবার বাড়িতে এসছি। তাই এসছি খানিকক্ষণ, মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই দেখতে এলাম। আর দেখা হয়ে গেছে। এরপর উঠবো, বাড়ি যাবো। হ্যাঁ, এটা তোমার শ্বশুর বাড়ি এসছি। এটা আমার বাড়ি। আচ্ছা, মায়েদের বাড়িতে নতুন রং হচ্ছে, তাই আমার দেখা হয়নি। আমি এই প্রথম দেখছি, যে আমায় এসে দেখে গেছে, কিন্তু আমার দেখা হয়নি। আর এগুলো দেখো, এগুলো আমার বাবার পাওয়া সব মেডেল। বাবা গল্প দেখেন তো, তোমাদের একদিন আসবো, এসে এই বাড়ির একটা হোম ট্যুর দিয়ে দেবো। দোতলাটা এখন দেখালাম না, এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, বাড়ি যাব। আর এখানেও আমাদের বাগান আছে, অনেকটা করেই বাগান আছে, পেছন দিকেও বাগান আছে, একদিন এসে দেখিয়ে নিয়ে যাবো। এই দেখো, এই গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। ঠিক আছে, চলো জিনিসপত্র কিনবো, আবার মেয়েকে নেওয়া আছে। আজকে মেয়ে বলেছে, বাবাকে বলেছে আজকে আমাকে। চলো, মনা মুড়ি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, সব নামই বাড়ি যাবো। ববি আর একদিন আসবো যখন, তখন এই তুমি কাকার সঙ্গে দেখো না। ও ঠিক আছে, তাহলে এখন আসি। চলে এসেছি অনেকক্ষণই, হাত পা মুখ ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এবার রান্নাঘরে এলাম, আর বাকি কাজটা করে নেবো এরপর। আবার এমনি তরকারি তো হয়ে গেছে, আর ভাতটা এখনও বসানো হয়নি, আর ডিম সেদ্ধ বসিয়েছি জানো। আর এই দেখো বসিয়েছি ডিম সেদ্ধ, 5 জনের 5টা। আজকে সানডে হলে কি হবে, আমার একদম সময় হয়নি গো। মাকে একবার দেখে এলাম, মায়ের শরীরটা খুব খারাপ ছিল, কদিন ধরে খুব জ্বর হয়েছিল, ওই জন্য দেখতে গেলাম একবার। যাই হোক, আর দেখো প্রেসারে ভাত রেডি করে রেখেছি, বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো খানিকক্ষণ পরে আসি। হ্যাঁ, আর এই যে খেতে বসে গেছি, আর এখানে আছে ভাত, ডিম সেদ্ধ, সেটা নিয়ে আমি বসে আছি। আর এই দেখো, আর আছে কাঁচা লঙ্কা। সম্রাট এখনো আসেনি, ভাতটা ঠান্ডা হচ্ছে, মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়ের ভাতও ঠান্ডা হচ্ছে। মেয়ে পড়ে এসে গোলা রুটি খাবে জানো, মেয়ে এখন বলছে ভাত খাবো। ও রোজ এই করে, কী বলবো, সে বলার নেই। যাই হোক, আমি এখানে একা একা বসে আছি, ওয়েট করছি সবাই আসুক। মেয়ে ওপরে চলে এসেছে, এখনও বসেনি, ফোন এসছে, কথা বলছে। আর সম্রাট তো ওপরেই আসেনি এখনো, দেখা যাক। ঠিক আছে, খেয়ে নিয়ে তারপর আবার আসছি। আর এই যে চলে এসেছি রান্নাঘরে, আর কুটনো কাটতে বসেছি। এই যে ফুলকপি নিয়েছি, ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে যে সাদা আলু চচ্চড়িটা হয় না, ওটা বেশ খেতে ভালো লাগে, ভাবছি ওইটাই করে নেবো। আর দেখি যা হোক, রুটি বা পরোটা যা হোক একটা কিছু করে নেবো। হ্যাঁ, ওই জন্য কাটতে চলে গেলাম, কারণ যে এখন থেকে না করে নিলে না, আবার সন্ধ্যেবেলায় জল খাবার করবো একটু কিছু, তখন দেরি হয়ে যাবে অনেকটা। তাই ভাবলাম করে নিয়ে কাজ মিটিয়ে রাখি। ঝুড়িটা নেই। এই আলু চচ্চড়িটা আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে খেতে,
এই ফুলকপি দিয়ে সম্রাট তো আলু চচ্চড়ি হলেই হলো, যা দেবে আলু চচ্চড়ি যা দেবে ও খেয়ে নেবে, কারণ যে ও মুড়ি দিয়ে বলো, রুটি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো, আলু চচ্চড়ি খেতেই ভালোবাসে। আমার মেয়ে একটু নাক ছিটকায় আলু চচ্চড়ি দেখলে, তবে এই ফুলকপি দিয়েটা ও পছন্দ করে, ভালোবাসে, খায়। আর শীতকাল মানেই তো ফুলকপি, আর ফুলকপি এখন চলবে, ফুলকপি, মটরশুঁটি। একটু শীত পড়লে মটরশুঁটিটা পেয়ে গেলে, এখন খুব দাম মটরশুঁটি, সেই জন্য এখন কিনে নিই। আর মটরশুঁটিটা করলে আরও টেস্ট হয়, আর কিছু না। তবে এইটাও ভালো হয়, কালো জিরে ফোড়ন দিয়ে একবারে সাদা দেখতে হয়, কাঁচা লঙ্কা দিয়ে, খুব ভালো লাগে খেতে। আর একটু যদি হিং ফোড়ন পড়ে তো আরোই ভালো হয়। হিং আছে, হিং ভাবছি একটু দিয়ে দেবো। দিয়ে তারপর করবো। ভাবলাম যে না, তোমাদের একবার দেখিয়ে দিই যে রাত্রিবেলা আমাদের কি মেনু হচ্ছে আজকে। ওই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। না, কথা বলে নিই, বলে নিয়ে তারপরে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে তারপর রুটি বা পরোটা যা হোক একটা কিছু করবো। আটা ময়দা কিছুই মাখা হয়নি, যাই করি না কেন সবই আলু নিয়ে না, সবই করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি চলে এলাম। না, আর শীতের বেলা তো দেখতে দেখতেই ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কেটে নিই, কেটে নিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করতে আসছি। তাহলে চলে এসছি এখন নিচে, কাজকর্ম শেষ। আর সন্ধ্যেবেলায় তখন তো রান্না করলাম আর পরোটা করলাম, জানো, একটু সাদা ময়দা মেখেই নিই, যখন আলু চচ্চড়ি হয়েছে তখন একটু পরোটা হয়েই যাক। আর এই আলুটার জন্য একটু কালো কালো লাগছে, আমি এই আলুটা জ্বালিয়ে দিয়েছি, খুব পোকা আসছে গো। হ্যাঁ, ওই টিউবলাইট জ্বাললেই না, মানে জানলার একটু ফুটো পেলেই ব্যাস পোকাগুলো হুড়মুড় করে ঢুকে পড়ছে, ওই জন্য এই লাইটটা জ্বালিয়ে দিলাম। তাই দেখতে তোমাদের একটু অসুবিধা হবে, একটু কালো কালো লাগবে। যাই হোক, নিচে চলে এসেছি, কাজকর্ম শেষ, চুল বাঁধা হয়ে গেছে, চুল বাঁধা বেঁধেই গেছিলাম রান্নাঘরে। হ্যাঁ, তা যাই হোক, আজকে আর বেশি বড় করছি না ভিডিও, খুবই ছোট হয়েছে আজকে ভিডিও। আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তা আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড সুইট ড্রিম, শুভরাত্রি।